ভুলে যাবেন না, এরা সবাই স্কুলে পড়ায়। স্কুলগুলোর কী হবে? এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করা কি বিজেপি গভর্নমেন্টের টার্গেট? বাংলাকে আর কত টার্গেট করবে? আমি একটা রাজনৈতিক কথা বলছি এবার, ইট ইজ নট রিলেটেড টু কোর্ট। ধ্যাপামের কেসে কি হয়েছে? মধ্যপ্রদেশে 50-এর ওপর লোককে খুন করা হয়েছে। কি শাস্তি হয়েছে অপরাধীদের? আমাদের এই কেসে তো সিবিআই এডুকেশন, দ্য দেন এডুকেশন মিনিস্টারকে জেলে রেখে দিয়েছেন আজকে অনেক দিন হয়ে গেল। কই সে নিয়ে তো আমরা একটা কথাও কখনো বলিনি। তো একই অপরাধীর কবার শাস্তি হয়? একই অপরাধে একজন অপরাধী যদি আপনাদের কথায় হয়, তাহলে একজনের অপরাধে কজনের শাস্তি হয়? তর্কের খাতিরে যদি আমি ধরেও নিই, এর মধ্যে 2-4 জন আছে যাদের ওরা টার্গেট করেছে। যদি আমরা ডিটেলস পাই, স্টাডি করে, ইনভেস্টিগেশন করে, নিশ্চয়ই আমরা আমাদের দায়িত্ব দিলে আমরা সেটা করব। আর মনে রাখবেন, স্কুল সার্ভিস কমিশন ইজ অটোনমাস বডি। উই নেভার ইন্টারফেয়ার আর উই ডোন্ট ইন্টারফেয়ার। ভুলে যাবেন না। মায়ের লম্বা গলা। একটু আগে ইনি রামকে অ্যাটাক, বামকে অ্যাটাক, ঘুরিয়ে ফিরিয়ে অনেককে অ্যাটাক করেছেন, কিন্তু মূল যে জায়গাটা করেছেন 2013 সালে পার্থ চ্যাটার্জিকে মন্ত্রিসভায় যুক্ত করার পরে, শিক্ষা দপ্তর দেওয়ার পরে, আজকে একটু আগেই চোরের মায়ের লম্বা গলা, চোরেদের রানী, তিনি বলেছেন এসএসসি দায়ী। এসএসসির হাতে কোনো ক্ষমতা ছিল না। 5টা জোনে এসএসসি অফিস আছে, শিলিগুড়ি, মালদা, বাঁকুড়া। এই জোন অফিসগুলো 5টাকে তুলে দেয় পার্থ চ্যাটার্জি এসে, যেমন ডিপিএসসি তুলে দিয়েছিল জেলাতে। সরাসরি বিকাশ ভবন থেকে রিক্রুটমেন্ট হয় এবং তিনি এসকে সিনহার নেতৃত্বে 16 সালের পরে একটা রিক্রুটমেন্ট কমিটি করেন। 16 সালের রিক্রুটমেন্টেও অনেক যোগ্যরা মেধার ভিত্তিতে, পরীক্ষার ভিত্তিতে চাকরি পায়। এ টোটাল অফ 12,905 ভ্যাকেন্সি। সেখানে আপনার পরিষ্কারভাবে এই সামগ্রিক পুরোটা মিলালে আপনার অতিরিক্ত শূন্য পদের জন্য প্রায় 6,000-এর কাছাকাছি নতুন শূন্য পদ ক্রিয়েশনের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে মমতা ব্যানার্জির নেতৃত্বে এই ক্যাবিনেটে রেজুলেশন হয়েছিল। তার মানে মমতা ব্যানার্জি জানতেন যে 6,000 লোককে তার ভাইপো পার্থ চ্যাটার্জিরা মিলে অবৈধভাবে টাকার বিনিময়ে এবং নেতা নেত্রীদের আত্মীয়দের চাকরি দিয়েছেন। এবং আজকে অভিজিৎ গাঙ্গুলির জাজমেন্টকে যদি চ্যালেঞ্জ না করা হতো, তাহলে 19,000 যোগ্য কর্মপ্রার্থীর হা হুতাশ, চোখের জল আমাদের এই বাংলায় দেখতে হতো না। আজকে ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টের দীর্ঘ হিয়ারিংয়ে যদি রাজ্য সরকারের 25 লাখি লয়ার যদি সেখানে যোগ্য এবং অযোগ্য তালিকা ফেলে দিতেন, সুপ্রিম কোর্ট আজকে 26,000-এর নিয়োগ বাতিল করত না। এবং সমগ্র ঘটনাটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, তার নেতৃত্বে এটা হয়েছে। তাই ডিভিশন বেঞ্চ যে জাজমেন্ট দিয়েছিল, তাতে অতিরিক্ত শূন্য পদ তৈরি করাটাকে একটা ক্রাইম বলে বলা হয়েছিল, যে হাইয়েস্ট লেভেল থেকে এই দুর্নীতি এবং ক্রাইমটা করা হয়েছে।